নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি শাহি ডিম কারি। এটি বানানোর জন্য প্রথমে আমি 8টা ডিমকে সেদ্ধ করে নিয়েছি। তার খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর তার গায়ে একটু কাটা চিহ্ন দিয়েছি। কাটা চিহ্ন দেওয়ার পর তাতে 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কাটা ব্যবহার করেছি, দিয়ে ডিমের গায়ে সেগুলিকে ভালোভাবে লাগিয়ে নিলাম। নিয়ে একধারে রেখে দিলাম 10-15 মিনিটের জন্য। একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারটা নিয়েছি। তার মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে ছোটো ছোটো টুকরো করে কেটে দিলাম। তার সাথে দিলাম 2-4টে কাঁচা লঙ্কা, দিয়ে ভালোভাবে সেটাকে পিষে নিয়েছিলাম। আমাদের বাটাটি তৈরি হয়ে গেল। টমেটো চিলির যে পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার চলে এলাম গ্যাসের কাছে। গ্যাসের আগুনটা জ্বালিয়ে দিয়ে কড়াটাকে বসিয়ে দিলাম। তার মধ্যে ওই 3-4 টেবিল স্পুন সাদা তেল, আমি এখানে সানফ্লাওয়ার অয়েলটা ব্যবহার করেছি, যোগ করে দিয়ে তেলটা যখন গরম হয়ে গেল তখন তার মধ্যে সে ম্যারিনেট করে রাখা 8খানা ডিমকে দিয়ে 2-3 মিনিট ধরে হাই ফ্লেমে আমি ভেজে নিয়েছি। 2-3 মিনিট বাদে যখন ভাজাটা হয়ে গেল তখন তেল থেকে তুলে নিলাম। আমাদের ডিম ভাজাগুলো তৈরি হয়ে গেছে। এবার ডিম ভাজার তেলেই দিয়ে দিলাম 1খানা তেজপাতা, 2টো শুকনো লঙ্কাকে হাতে করে একটু ফাটিয়ে দিয়েছিলাম। তারপর 1 ইঞ্চির একটা ডালচিনিকে ভেঙে দিলাম। ওই 2-3টে এলাচের মুখটা ফাটিয়ে তেলের মধ্যে যোগ করে দিয়ে 4-5খানা লবঙ্গ যোগ করে দিলাম। এরপর 1-2 মিনিট লো ফ্লেমে ভালোভাবে সেগুলিকে নাড়াচাড়া করে নিলাম। এগুলো ভালোভাবে নাড়াচাড়া যখন হয়ে গেল, যখন এর থেকে একটা ভালো গন্ধ বেরিয়ে এলো, তখন 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে নিয়ে 3 থেকে 5 মিনিট ধরে হাই ফ্লেমে আমি সেটাকে ভেজে নিয়েছি, হালকা একখানা ব্রাউন কালার আসা পর্যন্ত। ওই 5 মিনিটের মাথায় যখন হালকা ব্রাউন কালারটা চলে এলো তখন যে টমেটোর পেস্টটা তৈরি করে রেখেছিলাম কাঁচা লঙ্কা টমেটো দিয়ে, সেটা দিলাম। 2 টেবিল স্পুন আদা রসুন বাটাও দিলাম, দিয়ে ভালোভাবে 2-3 মিনিট লো ফ্লেমে কষিয়ে নিলাম। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবার পর তাতে 1 কাপ জল যোগ করে দিলাম, দিয়ে আবারও সবগুলিকে নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন চিনি, 1 টিস্পুন জিরে গুঁড়ো। এরপর যোগ করলাম স্বাদ অনুসারে নুন। নুনটা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর ভালোভাবে সব মশলাগুলিকে একসাথে নিয়ে 2-3 মিনিট সময় লো ফ্লেমেতে কষিয়ে নিয়েছিলাম। ভালোভাবে কষানো যখন হয়ে গেল তখন 1-2 মিনিট ধরে তাকে ফুটিয়ে নিলাম। যখন একটা ফুট চলে এলো তখন তার মধ্যে দিলাম 2-3 টেবিল স্পুন টক দই। টক দইটাকে দিয়ে ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিলাম। ওই 2-3 মিনিট সময় নিয়ে, ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছিলাম। ভালোভাবে মেশানো হয়ে যাবার পর 1-2 মিনিটের জন্য একটা ঢাকনা লাগিয়ে দিলাম। 1-2 মিনিট বাদে ঢাকনাটাকে খুলে নিয়ে আবারও গ্রেভিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর তাতে দিলাম 1/4 জাভিত্রি ফুল, ওই হাতে করে একটু ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে ক্রাশ করেছি, তারপর তাতে যোগ করেছি। এরপর জায়ফলের 1/2 টিস্পুন মতন গুঁড়ো করেছি, ঘষে নিয়ে গুঁড়ো করে আন্দাজ মতনই আমি দিয়েছি। এরপর সবগুলিকে ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে এই ভেজে রাখা ডিমগুলিকে সেই গ্রেভিতে যোগ করে দিলাম এবং হালকা হাতে গ্রেভির সাথে সেটাকে মিশিয়ে নিয়েছিলাম। এরপর তাতে দিলাম 1-2খানা কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করা ছিল, সেগুলো দিলাম। তারপর 1-2 মিনিট ফুটতে দিয়েছিলাম। 1-2 মিনিট ফুটে যাবার পর তাতে 1 টেবিল স্পুন ধনেপাতা কুচি দিলাম, 1 টেবিল স্পুন ঘি যোগ করলাম, দিয়ে ভালোভাবে সবগুলিকে গ্রেভির সাথে মিশিয়ে নিলাম। শেষে 1 টেবিল স্পুন টমেটো কেচাপ যোগ করে দিয়েছিলাম, দিয়ে সেটিকেও গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের আগুন বন্ধ করে দিলাম এবং একটা ঢাকনা লাগিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য।
আমাদের শাহি ডিম কারিটি তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।